ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে একটা ডিম আর বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখুন। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। দুটো বেগুন আর একটা ডিম দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। অসম্ভব সুস্বাদু ডিম বেগুনের এই রেসিপিটা একবার বানিয়ে না খেলে মিস করবেন। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, মনিকাস ফুড খাজানাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে। দুটো গোল বেগুন নিয়েছি মাঝারি সাইজের, আর নিয়েছি একটা ডিম। দুটো বেগুন আর একটা ডিম দিয়েই আমি আজকের এই অবাক করা অজানা রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবারে একটা ছুরির সাহায্যে বেগুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর নোটিফিকেশন অল করে রাখুন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তা যেন সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে। একটা বেগুনকে মাঝ বরাবর অর্ধেক করে নিয়ে তারপর লম্বালম্বিভাবে 3 ভাগ করে নিয়ে ওই ভাগগুলো আমি ছোট ছোট করে 2 টুকরো করে নিয়েছি। দেখুন, এইভাবে আমি সমস্ত বেগুনগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বেগুন কেটে নিতে পারেন। বন্ধুরা, আমি সমস্ত বেগুনগুলো কেটে নিয়েছি। এবারে বেগুনগুলো আমি 5 মিনিট নুন জলে ভিজিয়ে রাখবো, এতে করে বেগুন ভাজার সময় তেল কম লাগবে। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে একটার বেশিও ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হলে বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ঢাকার দরকার নেই, ঢাকলে ঢাকা দিয়ে ভাজলে বেগুন অনেকটাই নরম হয়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে না। তাই আমি ঢাকা ছাড়াই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা রিফাইন্ড অয়েল। এবারে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে আলু ভেজে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পৌঁছে দিতে পারে আমার রেসিপি আরও বহু মানুষের কাছে। আলু ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। সামান্য নেড়ে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। এবারে এতে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে কিছুক্ষণ
কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবারে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে টমেটোগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলা পুড়ে না যায়। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি সামান্য হালকা রোস্ট করে নিয়ে গুঁড়ো করে এতে দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দু মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। দেখুন আমার আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 90% মতো আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব ডিম। আমি এখানে একটা ডিম এই আলুর মধ্যে এমনি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। দু মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। দেখুন ডিমটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবারে নেড়েচেড়ে পুরোটা ডিম গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিট হাই মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর এতে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 চামচ ঘি। ধনেপাতা কুচি ও ঘি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম। এতে করে ধনেপাতা ও ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নায় মিশে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমার দুর্দান্ত স্বাদের ডিম বেগুনের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। বাড়িতে থাকা সামান্য উপকরণে আপনারা এই অপূর্ব স্বাদের ডিম বেগুনের রেসিপি তৈরি করতে পারবেন। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খাওয়া যায়। বাড়িতে যদি মাছ মাংস না থাকে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।